ওই 8 জন মহিলা তারা বলতে লাগলো, এই কাফের বেঈমানের দলেরা, এই কাফের বেঈমানের দলেরা, তোমরা যদি আমাদেরকে মেরে দাও তবু আমরা যেতে রাজি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আমরা ছাড়তে রাজি না। এ বাবা, বাইপাস যাইয়ে যাইয়ে জলদি যাইয়ে। আহা, এ বাবারা, কাফের বেঈমানরা বলল, এ 8 জন মহিলা, তোমাদের কে মারবো না, তোমাদেরকে তোমাদের রাস্তা তোমাদের জন্য ছেড়ে দেব, কিন্তু তোমাদের যে কোলেতে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমরা তোমাদের সামনে আমরা মেরে দেব। ওই 8 জন মহিলা বলতে লাগলো, তোমরা আমাদের এই বাচ্চাগুলোকে তোমরা যদি শহীদ করে দাও আমরা দিতে রাজি, নবীর মহব্বতে ভালোবাসায় দিতে রাজি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় তারা বলতে লাগলো, আজকে যদি আমরা তাদেরকে শহীদ করে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলিয়ে দেবে। ওই বাচ্চাগুলোকে নিয়ে যখন জবরদস্তি যেতে চাইলো, ওই মহিলাদের কোল থেকে আপনার কোলেতে বাচ্চা ছিল, মায়ের স্তন চুষে চুষে বাচ্চা খাচ্ছিল। ভাই, এমনও বাচ্চা যে বাচ্চার 4 বছর বয়স, কোনো বাচ্চার 8 বছর বয়স, এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মায়েদের কোল থেকে তারা কেড়ে নিল। কাফের বেঈমানেরা তাদের সামনে অস্ত্র বের করে বলে, মহিলারা তোমরা যদি বাচ্চাগুলোকে বাঁচাতে চাও তাহলে তোমরা এই মক্কাতে আবার ফিরে যাও। মদিনায় তোমাদেরকে যদি যেতে, তোমরা যদি মদিনার রাস্তাকে না ভুলো, মদিনার রাস্তাকে যদি তোমরা না ছাড়ো, তাহলে তোমাদের সামনে এই তোমাদের কলিজার টুকরা বাচ্চাগুলোকে আর বাঁচিয়ে রাখবো না। ওই মেয়েরা বলতে লাগলো, আমাদের কলিজার টুকরা বাচ্চা থেকেও আমরা বিশ্ব নবীকে মহব্বত করে ভালোবাসি। ওই ব্যক্তির ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা বাবা মা সম্পদ অপেক্ষা নবীকে মহব্বত না করতে পারবে, তার ঈমান মজবুত হবে না। আমরা জীবন দিয়ে দিব, কিন্তু নবীর রাস্তা নবীর কাছে যাওয়াটা কেউ আমাদেরকে বন্ধ করতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলে, সুন্দর সুন্দর ছেলে, নুরানের চেহারা, মক্কার বাচ্চাদের সুন্দর সুন্দর চেহারা, ওই চেহারাওয়ালা মায়ের মুখ থেকে তারা বাচ্চাগুলোকে আপনারা কেড়ে নিল। ধারালো অস্ত্র দিয়ে একটা বাচ্চা, যে বাচ্চা মায়ের দুধ পান করেছিল, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এমন করে পাহাড়ের উপরে শুয়ে দিয়ে, পাথরের উপরে শুয়ে দিয়ে মায়ের সামনে এমন করে জবাই করতে শুরু করে দিল। মা আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ ঈমান এনেছি তোমার নবীর মহব্বতে ভালোবাসায়, আমার সন্তানকে, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, ওগো আল্লাহ, এই পাষাণেরা, এই জালেমেরা, যাদের মনের ভেতরে তাদের মায়া নাই, দয়া নাই, তাদের হিংস্র প্রাণের মতন তাদের মন, তাদের ব্রেন, আয় আল্লাহ, আপনি নবীকে দেখার স্বার্থে তোমার বান্দা আমি আজকে দিয়ে দিয়েছি, তারা এমন করে কাটতেছে। আয় আল্লাহ, আজকে যদি তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে এই বাচ্চাটাকে আজকে আমার সামনে আজকে শহীদ করে দিতেছি, আল্লাহ তুমি আমার নিয়াতকে কবুল করো। আল্লাহ তোমার কাছে কিছু চাই নাই, আল্লাহ তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত যদি আমার মনের ভেতরে আয় আল্লাহ জায়গা করে দিতে পারে, আল্লাহ কিছু চায় না, আল্লাহ তোমার জান্নাত চায়। একটা একটা করে 10টা বাচ্চাকে এমন করে আপনার বকরি যেমন জবাই করে, ছাগল যেমন জবাই করে, যেমন করে মুরগি জবাই করলে ছটপট 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 করে, যেমন কাঁচা কবুতরের মতন আপনার ছটপট ছটপট করে, ওই কাফের বেঈমানদের মায়া হলো না, দয়া হলো না। তারা ওই বাচ্চাগুলোকে
গলা কেটে দে, ওই মরুভূমিতে ছেড়ে দে, তারা চলে গেল। ওই 8 জন মহিলা বাচ্চাগুলোকে বুকের উপরে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আজকে তারা শেষ করে দিল, বরবাদ করে দিল, নষ্ট করে দিল। আল্লাহ এই বাচ্চাগুলোকে নবীর দরবারে নিয়ে যাব। একটা মেয়ে পাশ থেকে বলল, না 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 না, আমরা এই বাচ্চাগুলোর রক্তটা আমরা নিয়ে যাব, রক্তটা জামা কাপড় মেখে গেছে, শরীরে মেখে গেছে, আমরা নিয়ে যাব। কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে যে জায়গায় শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে তাদেরকে নিয়ে যাব না। 8 জন মহিলা এমন করে আপনারা পাথরগুলোকে সরিয়ে, বালুগুলোকে সরিয়ে দিয়ে এমন করে আবার ওই বাচ্চাগুলোকে হালকা করে খুঁড়ে কবর দিয়ে আল্লাহর কাছে দোয়া করে চলে যাচ্ছে। মায়েদের চোখ ভরা পানি নিয়ে যখন মদিনার রাস্তায় পৌঁছাচ্ছে, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা সবাই জিজ্ঞাসা করছে, ও মেয়েরা তোমাদের এই অবস্থা কেন? তোমাদের শরীরে রক্ত কেন? তোমাদের শরীরে এত রক্ত কেন? তোমাদের জামা কাপড় এত রক্ত কেন? ওই মহিলারা বলেছিল, তোমাদেরকে বলবো না যে নবীকে মহব্বত করার কারণে, যে নবীর কাছে আসার কারণে আমাদের সব দিতে হয়েছে, আমরা সেই নবীর দরবারে গিয়ে বলবো। আল্লাহু আকবার। এ মুসলমানরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের সামনে এমন করে বয়ান দিতেছেন। একজন সাহাবা দ্রুত গতিতে নবীর কাছে যাওয়ার পরে বলেন, নবী গো, মক্কা থেকে 8 জন মহিলা এসেছে, তাদের আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, পুরো শরীরটা পুরো রক্তে রঞ্জিত হয়ে আছে। নবী, বিশ্ব নবী ওই অবস্থাতে সাহাবাদেরকে রেখে দিয়ে যখন ওই মহিলাদের সামনে আসলো, আমার নবীজি এমন করে হাওমাও করে কাঁদতে লাগলো। আমার নবীজি মহিলাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের অবস্থা কানা গান বলো। নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আমরা খেতে পারে না, আমরা ঘুমাতে পারে না, আপনাকে দেখতে পাই না। নবীজি, আপনার উপরে ঈমান এনেছি, আপনার কাছে আসতে গিয়ে আমাদের শরীরে কেন রক্ত আপনি জিজ্ঞাসা করেছেন, আমাদের শরীরে রক্ত কেন জিজ্ঞাসা করেছেন? নবী গো, আমরা যখন ওই মক্কা মদিনার যখন আমরা বর্ডারটা পার হচ্ছিলাম, আমাদের কলেজার টুকরা কেউ বা আমাদের কোলে বাচ্চা দুধ পান করছিল, কেউ বা ছোট্ট ছোট বাচ্চাকে হাতে করে নিয়ে আসছিলাম। ওই বাচ্চাগুলা কাফের বেঈমানেরা এমন করে তো আমাদের কাছ থেকে কেড়ে নিল, আমাদের বুক থেকে কেড়ে নিল, শর্ত দিল, তোমরা যদি যেতে চাও তাহলে বাচ্চাগুলো জবাই হবে, আর তোমরা যদি যেতে না চাও তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। কিন্তু নবী, আপনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী, আপনি বলেছেন, যদি তার সন্তানের থেকে, তার বাবার থেকে, তার মায়ের থেকে, গোটা পৃথিবীর থেকে যদি নবীকে না ভালোবাসতে পারে জান্নাত পাবে না। আল্লাহ পাকের নবী ওই মহিলাদের সামনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলে, আল্লাহ আজকে তুমি তাদের মুহাব্বতকে কবুল করো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক জানো ওই বাচ্চাগুলো যেখানে শহীদ হয়েছে সেই জায়গা থেকে জানো বাচ্চাগুলোর সাথে মায়ের দেখা হয়ে যায়। এ মুসলমান, আজকে মুসলমান যারা হবে তারা কোনো অস্ত্রের সামনে ভয় করবে না। মুসলমান যারা হবে তারা কখনো বেঈমানের কাছে মাথা নত করবে না, বেঈমানের কাছে মাথা নত করবে না, জয় শ্রীরাম বলবে না, এক আল্লাহকে জীবন থাকতে থাকতে বলবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমানেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীকে কত মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল। মক্কা মদিনায় পৌঁছানোর পরে বাচ্চা
বাচ্চা ছেলেরা আল্লাহ নবীকে দেখানোর জন্য একটা আপনার পাহাড়ের উপরে উঠে উঠে তার একটা প্রতিযোগিতা করেছিল। তাদের মায়েরা বলেছিল, এ বাবারা তোমরা পড়ে যাবে, মরে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিল, মা নবীকে দেখতে গিয়ে যদি আমাদের এই প্রতিযোগিতায় যদি আমাদের প্রাণ যায়, আমার আল্লাহ পাক যেদিন বলবে, এই বান্দা তুমি কি এমন করেছো বলো, আমি ওই সময় বলতে পারবো, আল্লাহ তোমার নবীকে এক চক্কর প্রথম দেখার জন্য প্রতিযোগিতা করতে গিয়ে ওই পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলাম। আল্লাহ যদি এই সামান্য আমলটুকু কবুল করে নেন, আল্লাহ পাকের সুন্দর জান্নাত পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলো না রে তুমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছে গেলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে দৌড়ে আসতেছে। ও বাবা, বাপ যখন বাড়িতে আসে ছোট বাচ্চা ছেলে কোলে ওঠার জন্য দৌড়ে আসে না, আসে না? জোরে বলুন। বাবা মা এমন করে ঠেকায় না, ঠেকায় না? বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাগুলো কেমন করে আটকে ধরলেন। সে ছেলেদের সংখ্যা ছিল 17টা। কটা বললেন? 17টা। ওই বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে। আমার নবী বলতেছে, ও বাবুরা তোমরা এত দৌড়ে দৌড়ে আসছো কেন? তোমরা তো পড়ে যাবে। নবী গো, আজকে 3 দিন থেকে আপনাকে দেখার জন্য, আপনাকে সাক্ষাৎ করার জন্য আমরা ওই যে পাহাড়টা আছে, পাহাড়ে আমরা প্রতিযোগিতা করেছি। নবীজি, আমরা আপনার জন্য ফিদা হয়ে আছি। 3 দিন আমরা কিছুই খাই নাই। বাড়িতে মা ডেকেছে, বাবা ডেকেছে, কিন্তু আমরা যাই নাই। ওগো নবী, আপনাকে মহব্বত করে আল্লাহ নবী কোলে উঠালেন, চুম্বন দিলেন, আল্লাহ নবী বুকে নিলেন। আল্লাহ নবী তা একটা একটাকে ছেড়ে 17টা বাচ্চাকে বললে, এ বাবুরা তোমরা আমাকে কেমন মহব্বত দেবে বলো। বলে নবী, ওই মদিনাতে কাফের বেঈমানরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের লোকেরা তারা আপনাকে অনেক পাথর মেরেছে। আপনার চলার রাস্তাতে তারা পাথর বিছিয়ে দিয়েছে, আপনার চলার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, আপনার খাবারে বিষ মাখিয়ে দিয়েছে। হে নবী, তাইফের ময়দানে আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনাকে অজ্ঞান করে দিয়েছে। ও নবী, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আপনার শরীরের একটা দাগও আমরা রাখবো না। আপনার চুম্বন দিয়ে চুম্বন দিয়ে চুম্বন দিয়ে আপনার শরীরের সমস্ত দাগ উঠিয়ে দেব। ওগো নবী, কাফের বেঈমানরা আল্লাহর নবী বললেন, বাবুরা তোমরা তো আমার চুম্বন দিয়ে আমার শরীরের দাগগুলো উঠিয়ে দেবে, তবে বলো কাফের বেঈমানরা যদি মারতে আসে তোমরা কেমন মহব্বত দেবে বলো। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা বলো, ওই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বলো, ওই ছেলেরা বলেছিল, নবী আপনাকে আর কাফের বেঈমানরা পাথর দিয়ে মারতে পারবে না, আপনার রাস্তায় কাঁটা বেছাতে পারবে না, আপনার খাবারে কেউ বিষ মাখাতে পারবে না। ওগো নবী, আপনি আপনাকে যদি কোনো কাফের বেঈমান মারতে আসে, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমরা পাথর সহ্য করব, আমরা গুলি সহ্য করব, তীর সহ্য করব। কিন্তু নবী, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার সুন্দর বডিতে, আপনার পবিত্র বডিতে, আপনার শরীরে, আপনার কোথাও কোনো জায়গাতে একটা তীর নিক্ষেপ করতে দেব না। আর একবার জোরে বলুন, নারে তাকবীর। বাবজি, মোহাব্বত শুধু আই লাভ ইউ করলে হবে না, কাজে কর্মে দেখাতে হবে না, হবে না? জোরে বলুন, কাজে কর্মে ব্যবহারে দেখাতে হবে না, হবে না? আমার টাইম মোটামুটি শেষের দিকে বাবা, চলবে আর 20 মিনিট? চলবে না? আর এটা বলি, ওই পিছনের লোক বলছে আর বললো না, প্রধান বক্তা নিয়ে আসো, কিন্তু আর 20 মিনিট তো বলবই আমি। বাবা, নবীর মহব্বত ভালোবাসা আছে না নাই? ভালোবাসা থাকবে না, থাকবে না? নবীর উপরে কথা যদি কেউ বলে তাকে ছেড়ে কথা নয়। কোরআনের উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা হবে? বলুন হবে? ওই ওয়াসিম পাগলা শুনে যা, দুগালে জুতো খেয়ে যা। কারণ অসীম পাগলা বলে 17টা শয়তানে নাকি লিখেছে, 27টা
হ্যাঁ, তোর মতন বোকা, হ্যাঁ, তোর জন্মের ঠিক নেই, ঠিক না বেটি? অবৈধ সন্তান। ও যখন এসেছিল বাংলাদেশ থেকে, এখনো কাঁটাতারের দাগ তার পিঠে লেগে আছে। মানুষকে ভুল বুঝিয়ে আজকে সে ভারতবর্ষে নাগরিকের নাম দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে মতুয়াদেরকে লাপিয়ে লাপিয়ে আজকে ভুল পথে নিয়ে গিয়ে আজকে নিজেদের সংগঠনকে মুক্তা করতে আজকে মুসলমানদের আজকে নয়নমণি কলেজের টুকরা সন্তানগুলো দেখে যা। আজকে তুই যদি কোরআনকে পুড়িয়ে সমুদ্রে ভাসিয়ে দে, হাজারো সন্তান তৈরি হয়েছে, এ কোরআন একদিনে লিখিয়ে দিবে। ঠিক না বে? ঠিক জোরে বলুন। হাফিজে কোরআন হয়েছে না হয়নি? আমার মতন এইরকম নালায়, আমার মতন এরকম অধম, এবছর প্রায় 350টা প্রায় হাফিজের মাথাতে আমি পাগড়ি দিলাম। 72টা মাদ্রাসায়, 72টা মাদ্রাসার জলসাতে আমি এবছর, আগামী বছর সুরুলিয়াতেও দাওয়াত দিয়ে দিয়েছে আমাকে, বলে এবছর তো পেলাম না, আগামী বছর সুরুলিয়া মাদ্রাসায়। আব্বাজি, এই যে শত শত হাফিজে কোরআন হচ্ছে, বলুন এই হাফিজে কোরআন আজকে কোন বিশ্বের যত ধর্ম করেছে সব বাতিল ধর্মগুলোর এক একটা কিতাব আছে, রামায়ণ মহাভারত একটা মুখস্থ করে দেখাতে পেরেছে, কিন্তু আল কোরআনকে হাজারো হাজারো মুখস্থ করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? আজকেও দুইজন বেঈমান মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজকে দুইজন মুসলমান হয়েছে দিল্লিতে, বলেন 5.5 বছর চুল কেটেছিল না? ক বছর? 5.5 বছর যদি চুল না কাটে তার চুলে কতগুলো উকুন ছিল বুঝতে পারছেন তো? হ্যাঁ, জট বেঁধেছিল না বাঁধেনি? ও জটওয়ালা কোরআনকে শুনে, কোরআনের সংস্পর্শ পেয়ে আজকে ইসলাম পেয়ে গেছে। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। মুসলমান, মুসলমান সত্য ধর্মের উপর আছে, সত্যর পথে থাকবে। আজ পর্যন্ত কোন জায়গাতে এই আল্লাহু আকবার বল না তোকে মারবো একটা রিপোর্ট আছে গোটা বিশ্বে? কোথাও নেই। কিন্তু জয় শ্রীরাম ওই গরুলি যাচ্ছিল, তাকেই পেলি? হ্যাঁ, একটা লোক হকারি করতে করতে যাচ্ছে, এই হকারকে পেলি? হ্যাঁ, জোর করে বলবি? এটা বাচ্চা ছেলে মাথায় টুপি দিয়ে যাচ্ছে, এই জয় শ্রীরাম বল, বাচ্চা ছেলেটাকে পালি? সারা মিডিয়া তোদের, সারা টিভি চ্যানেল তোদের, তারপরও তোরে এত প্রচার করো, তোদের ধর্মে কোন লোক যাচ্ছে না। আর আল্লাহর রহমতে গোটা ভারতবর্ষের, গোটা বিশ্বে প্রতিদিন হিসাবে, ডে হিসাবে 7,500 লোক মুসলমান আছে ডে। এটা মুসলমানের সৌন্দর্য আছে না নাই? তুমি যাও যে মদিনাটাকে গোটা বিশ্ব, সেখানে নরেন্দ্র মোদী চাওয়ালা ইও সই করেছে, গোটা পৃথিবীতে স্বাস্থ্যকর শহর হিসাবে আপনার বিশ্ব ব্যাংক ডিক্লেয়ার করেছে মদিনা শহরকে। কোন শহরকে বললাম? আপনারা খবর পত্রিকা সব তো দেখবেন না, শুধু ঠুস ঠাস ওগুলো দেখেন। আর মা বোনরা শুধু সিরিয়াল দেখে না, দেখতা নেই? এগুলো দেখবেন। স্বাস্থ্যকর 2018 সালে মোয়াল্লিম সাহেবকে বললাম একটু হসপিটালগুলো দেখবো কেমন আছে, বুঝলেন না? হসপিটাল দেখতে গেলাম, আল্লাহু আকবার, হসপিটাল একবারে মানে এতই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাপ ডাক্তারও বসে ঘুমাইছে, নার্সও ঘুমাইছে, রোগী নাই। क्या नहीं बात? और हमारा भारतवर्ष में जरे बोलून रोगी शुए मरছে, ঘুমাইছে না, মরছে, আর ডাক্তার নাই, বেড নাই। ঠিক না বেটি? তোমরা মুসলমানের উপর আঘাত করো। এখনো কেউ কেউ বলছে ও মক্কার কাবা ঘরটা আমাদের ছিল। কত বড় পাগল, কত বড় মূর্খ, যা তো ঠ্যাং ভেঙে দিবে। কথা ঠিক না বেটি? এখন তারাই বলছে
আমাদের গ্রামের পাশে একজন বলছে, এই মক্কার কোথার একটা একটু পানি খেলে বলে বিশাল সুন্দর পানি, হেঁটে হেঁটে পানি আনতে যায় না হলে বাবা, বাবা ওই পানি বিশুদ্ধ না শুদ্ধ? হ্যাঁ, গু গোবর দুনিয়ার সব নামছে না, নামছে না? সেই পানিও পানি আনতে যেতে ভোলে বাবা, ঠিক না বেটি? গঙ্গা জল আর হামারা গঙ্গা জল ক্যা है? जरे बोलून, ए जमजम बोले ना, उसका गंगा जल है और हमारा क्या है? जमजम है ना। সেই জমজম সে কত লক্ষ, এবছর 27 লক্ষ হজে যাচ্ছে, 27 লক্ষ 5 লিটার করে পানি আনবে, পানি পান করবে। সর্ব জায়গাতে গরম পানি ব্যবস্থা, ঠান্ডা পানির ব্যবস্থা, তারপরও জমজম কমবে না বাবা। কেন? বরকত। আমরা যখন এতে চাপলাম তো এক রিটায়ারমেন্ট মাস্টার, সে বলছে আমার গ্যাসে আমি থাকতে পারি না মাওলানা, একটু গ্যাসের ট্যাবলেটের ব্যবস্থা করেন না। আমি বলছি আমার পাশে মল্লিম আছে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সে বলছে যে ট্যাবলেট লাগবে না। ও বলছে যদি লাগে তো আবার ওই থেকে ওই এই বাকড়াতে যে মাদ্রাসাটা আছে, বলে এখন তো মেলা টাইম আছে, যাই বাকড়ার ওখান থেকে এক ফাতা এসি লক নিল, এসি লক, বুঝেন না আপনারা? 500 এসি লক নিয়ে ব্যাগে ভরে দিল। আমার মল্লিম সাহেব বলছে আজ কেমন করে যে ট্যাবলেট খাই তাই দেখাবো। ঠিক করে উড়ে গেলাম, জিদ্দা থেকে নেমে গেলাম, আর জিদ্দাতে জায়গা জায়গায় জমজম রাখা আছে, লেগে পেট ভরে খান, পেট ভরে, দেখি আপনার গ্যাস কেমন হয়। আল্লাহু আকবার। সেই প্যাকেট মাঝে মাঝে জিজ্ঞেস করছি, পেটে গ্যাস হচ্ছে নাকি? পেটে গ্যাস হচ্ছে নাকি? কই কিছু তো বুঝতে পারছি না, বুঝলেন না? আবার বলছি খিদে লাগছে নাকি? বুঝি খেজুর খেলাম, পানি খেলাম, তো পেট ভরে গেল কেন? বাপ রে বাপ, সে কালো মতো মানুষটা কিন্তু যেদিন আসছে একবারে মনে হচ্ছে তাজা, একদম শরীরে ফর্সা টুকটুক হয়ে গেল মনে হচ্ছে একেবারে। সেই লোকটা, যে লোকটা 3 তলা নিচের বাড়ি, আমাদের দমকলে 3 তলা বাড়ি, সেই লোকটা 3 তলায় উঠতে পারে না। সেই লোকটা 50 হাত উঁচু সেই পাহাড়ে উঠে পড়লো। তুই বলছি কষ্ট হয়নি তো? বলছে হালকা হাঁটুতে ব্যথা ব্যথা লাগছে নাকি? বলে আরো জোরে হাঁটো। আল্লাহু আকবার। হাইটে যখন ঘরে আসছে তো বলছি ব্যথা করছে নাকি? না। বলবেন না সুবহানাল্লাহ? কিসের বরকত বাবা এটা? কিসের বরকত? খেজুর। তখন ডাক্তার বলছে না যদি সুস্থ থাকতে চাও তো খেজুর খাও, বলছে না? বলছে না? এসব কাশ্মীরি খেজুরে কিছু হবে না বাপ। খেজমুর চাইয়ে তো আজওয়া খাইয়ে। খেজুর, আজওয়া খেজুর শুনেছেন না শুনেননি? আবু জেহেল বলেছিল না নবীর কাছে এক মুষ্টি পাথর নিয়ে এসে বলেছিল, এই মুহাম্মদ বলো এই হাতের ভিতরে কি আছে বলো। নবীজি ইশারা করলেন, হাতের মুঠ খুলে গেল, সঙ্গে সঙ্গে পাথর জমিনে পড়ছে। আর কি পড়েছিল জোরে বলুন? লা ইলাহা, এদিককার লোক জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে তোমার জাদু পাথরও চলে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছে তোমার নবী, তোমাকে নবী, তোমাকে তখনই মানবো তুমি এবার যদি বলতে পারো। বলে কি? বলে ওই যে দেখতে পাচ্ছ খেজুর গাছ, আর ওই খেজুর গাছের যেগুলো খেজুর আছে কাঁচা হয়ে আছে, পেকে পেকে পড়বে, আর যদি তোমার নাম বলতে পারে তো কালেমা পড়ে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, খেজুরগুলো পড়ছে ধাপা ধাপ, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে তোমার জাদু জমিনেও চলে, তোমার জাদু ওই চান্দ্রতেও চলে, তোমার জাদু পাথরেও চলে, তোমার জাদুর কত ক্ষমতা আমি তাই দেখব। তাই? হ্যাঁ, একবারে পুরা খেজুরের আঠি নিয়ে চলে এসছে। কিসের খেজুর আঠি? পুরা খেজুর আঠি। বলে মোহাম্মদ এই খেজুরের যদি গাছ বের করে দিতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। নবীজি পুঁতে দিলেন,
হুকুম কার? এই আল্লাহ পাকের কাছে বীজের কোনো প্রয়োজন আছে? জোরে বলুন, বীজেরও প্রয়োজন আছে? নাই। বিশ্বনবী পুঁতে দিলেন, গাছ তৈরি হলো। সেই পোড়া মতো খেজুরের বিচি লাগানোর কারণে আজোয়া খেজুরও পোড়ার মতো হয় না? হয় না? সব থেকে বিশ্বের দামি খেজুর হলো সেই গাছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বে যত খেজুর আছে সব থেকে দামি খেজুরের নাম কি? আজু। এই বেহুদারা চাওয়ালারা বুঝে না। মুসলমানরা যদি একবার দোয়া করে দেয় তোমরা কবে উড়ি চলে যাবা, কিন্তু মুসলমানের ক্ষতি চায়। জোরে বলুন। বেঈমানদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? বলুন, বাদশা নমরুদকে একটা মশা দিয়ে বরবাদ করেছে না করেনি? ফেরাউনকে বরবাদ করেছে না করেনি? কোথায়? নীল নদে ফেলে মরেছে, ফেলে নে ফেলেনি? ঠিক তেমনি ভাবে বলুন, সেই আবু জেহেলকে গাড্ডাতে ফেলা হয়েছিল না হয়নি? সব বরবাদ করেছে, সব জালিমকে বরবাদ করেছে। বাদশা সাজ্জাদ জান্নাত বানিয়েছিল, আল্লাহর সাথে পাল্লা